ওকে, আবারও হাজির হয়েছি নতুন কিছু কোশ্চেন নিয়ে। 10টা কোশ্চেন আছে এখানে আমাদের। তো ফার্স্ট আমি সলভ করি, ফার্স্ট এখান থেকে শুরু করি, তাহলে এটা মুছে দিব, ওখান থেকে আবার করতে শুরু করবো। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা 2/15 প্লাস 4/45 প্লাস 7/144 প্লাস 9/400, এটার সলিউশন কি করে বের করবো? সিম্পলিফিকেশন করবো। তো এটা ট্রিক একটা নিয়মে করতে হবে। কেমন? যে উপরে আছে 2, লব যদি 2 হয়, এখানে এমনভাবে ব্রেক করবো 15টাকে যেন এদের ডিফারেন্সটা 2 হয়। 3 5 যা 15, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে 2। সেম ওয়েতে এটাও 4 যেন ডিফারেন্স হয়। 4 ডিফারেন্স হলে 9 5 যা 45, 5 9 যা, তাহলে 5 আর 9 4, এটা হয়ে যাবে কত? 16 9 যা 144, 9 16 যা, তাহলে 9 আর 16 এর ডিফারেন্স হচ্ছে 7। এখানে হচ্ছে 25 8 400, 8 25 যা 400, আর 25 থেকে 8 বিয়োগ করলে কত হবে? সরি, এখানে 16 25 যা 400, 16 5 80, ক্যারি 8, 16 2 32 48, ঠিক আছে। তাহলে 16 25 কে গুণ করলে হচ্ছে 400, আর 16 আর 25 এর ডিফারেন্স হচ্ছে 9। ওকে, তাহলে উপরে যত আছে সিম্পল 2 4 7 9 অ্যাড করব। 2 + 4 + 7, 2 + 4 + 7 + 9 ডিভাইডেড ফার্স্ট টার্ম ইনটু লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম 3, লাস্ট টার্ম হচ্ছে 25। তাহলে উপরে অ্যাড করলে কত হবে আমার? উপরে অ্যাড করলে হয়ে যাবে 2 4 6, 6 আর 7 13, 13 9 22, 22/75, 25 × 75, সো ইট ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এটা আমার মনে করেন নাম্বার 1, বা যে নাম্বার নিয়ে কোশ্চেন, এটা যে নাম্বারটা নিয়ে কোনো যায় আসে না, 1 নাম্বার 2 নাম্বার যেটা, তাহলে এটা 1 ধরলাম, এটা শেষ, এটা হলো আমার অ্যান্সার। নাম্বার 2 এটা করি এবার, 2 নাম্বারটা। তাহলে আচ্ছা, নাম্বার ওইটাই থাক, এটা 3 নাম্বারে হয়ে গেল মনে করেন, এটা 1। এবার 1 নাম্বারটা সলভ করলে কি হবে? 50 টু দি পাওয়ার 50 বাই 25 টু দি পাওয়ার 25। তাহলে এই পার্টটা মুছে দিই আমি। কি করে হবে এটা? 50টাকে আমি ভাঙিয়ে নিব। 2 × 25, 2 × 25 50 হয়ে গেল, পাওয়ার হচ্ছে 50, আর নিচে 25 টু দি পাওয়ার 25, তাহলে এটাকে করতে পারি আমি 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, এর পাওয়ার হচ্ছে 25। ওকে, তাহলে এবার উপরে 2 × 25 পাওয়ার হলো 50, নিচে 2 × 25 মানে 50, পাওয়ারে পরে মাল্টিপ্লাই হয়, 5 টু দি পাওয়ার 50। ওকে, সো এবার এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে যদি করে দিই এরকম যে পাওয়ারগুলো তো সেম হয়ে গেল, পাওয়ারগুলো সেম হয়ে গেলে কি হবে? 2 × 25/5, পাওয়ার যেহেতু সেম, পাওয়ার একবারে নিয়ে নিলাম, অল টু দি পাওয়ার 50, 5 5 যা 25, তাহলে 5 2 যা 10, 10 টু দি পাওয়ার 50, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের? 10 টু দি পাওয়ার 50, এটার অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 50। ওকে, 10 টু দি পাওয়ার 50। নেক্সট, এটা হয়ে গেল 1 নাম্বার হয়ে গেল, 3 তো আগেই করে দিয়েছি। এবার 2, কোশ্চেন নাম্বার 2, 2:5, 2:5 সমানুপাত আছে, আবার 2 কত হবে? ওকে, তাহলে আমরা এবার এটা করি। 2:5, এটা যদি একটা অপশন থাকলে ভালো হতো। আচ্ছা, অপশন, আচ্ছা এটা কি প্রসেস করব? অপশন ছাড়া কিন্তু করা যাবে না, অপশনগুলো নিতে ভুলে গেছি আমি। আচ্ছা, দাঁড়া দেখি, এটা 2, আচ্ছা এটা অপশন
নিয়ে নিলাম 12 16 12 16 24 23 24 23 ওকে। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা রাইট হবে? তাহলে 2:5 সমানুপাত 5 কত? তাহলে এটা কিভাবে করব আমরা? এটাকে করব আমরা 2 5 কি করে হবে? এই নাম্বার অ্যানালিসিস বা নাম্বার অ্যানালজি করার প্রসেস, যেটা একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে PSCMA। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রাইম নাম্বার দেখতে হবে, তারপরে হচ্ছে স্কোয়ার, তারপরে হচ্ছে কিউব, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন বা ভাগ, ওকে, ডিভাইড। নেক্সট হবে অ্যাডিশন আর সাবট্রাকশন। তাহলে এই প্রসেসটা দেখতে হবে। প্রথমে প্রাইম নাম্বার, তবে স্কোয়ার, কিউব, মাল্টিপ্লাই বা ডিভিশন, এন্ড দেন অ্যাডিশন অর সাবট্রাকশন। এই একটার পর একটা এগুলো দেখতে হবে। প্রথমে প্রাইম নাম্বার দেখি। 2 এর পরের প্রাইম নাম্বার আগে পরে, 2 এর পরে প্রাইম নাম্বার কত হয়? 3। 2 আর 3 অ্যাড করলে 5, ওকে। আর 5 এর পরে প্রাইম নাম্বার 7, 5 আর 7 অ্যাড করলে 12। সো এটাই হবে আমাদের অ্যানসার, ওকে। এবারে এই যে এটা আছে ডাইসের অঙ্ক, 5 3 6 6 4 6 5 2 5 3, অপোজিট অফ 5। 5 এর অপোজিট কি হবে? তাহলে প্রথমে দেখবো আমরা এই দুইটার মধ্যে, এই দুইটা ডাইসের মধ্যে কমন কি আছে? 5 6 5 6, ওকে। তাহলে এখানে থাকলো 3 আর 4। তাহলে এই দুইটা ডাইস থেকে আমি কম্পেয়ার করলে কি পাচ্ছি? 3 এর অপোজিট 4, ওকে। এবার এই দুইটা ডাইসকে কম্পেয়ার করব। এই দুইটা ডাইসকে কম্পেয়ার করলে কি পাবো? এখানে আছে 5 3, এখানেও আছে 5 3, এখানে আছে 2, এখানে আছে 6। তাহলে 2 এর অপোজিট 6, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 এর অপোজিট হবে 4, 2 এর অপোজিট 6। তাহলে 5 এর অপোজিট কি হবে? একটাই সংখ্যা বাকি আছে, যেটা হচ্ছে 1। 1 এর অপোজিট 5, 5 এর অপোজিট 1। এটা হলো আমাদের অ্যানসার। 5 এর অপোজিট হচ্ছে তাহলে কি? 1, ওকে। নাম্বার 4 কমপ্লিট। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 যেটা, এটা বক্সে কি হবে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এটা কিভাবে করব? 23 এটাকে ডাবল দিয়ে মাল্টিপ্লাই করবে, 2 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2 দিয়ে ডিভাইড, তারপরে প্লাস করব। কেমন? 23 দুগুণে 46 46, আর 34 কে 2 দিয়ে ভাগ করলে 17, 46 আর 17 যোগ করলে হবে আমার কত? 63, ওকে। সেম এটা দেখি, 27 দুগুণে 54 54, প্লাস 18 অর্ধেক 9, 54 আর 9 63, পেয়ে গেছি এটা। সেম ওয়েতে 31 দুগুণে 62, প্লাস 28 এর অর্ধেক, 28 কে 2 দিয়ে ভাগ করলে 14, 62 আর 14 যোগ করলে হবে কত? 76, 76। সো অ্যানসার ইজ 76। এখানে তাহলে বক্সে কি হবে? এটা অ্যানসার হবে 76, এখানে হবে 76, ওকে। নেক্সট যেটা, কোশ্চেন নাম্বার 6, √13 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 13 স্কয়ার, ওকে। √13 স্কয়ার কমন নিলাম, থাকলো কত আমার? এখানে 13 স্কয়ার কেটে যাবে, 1 থাকবে, এটা কেটে যাবে, 1 থাকবে, 1 থাকবে, 1 থাকবে। √13 স্কয়ার, চারটা 1 1 1 অ্যাড করলে হবে 4 বার, তাহলে 4, ব্র্যাকেট উঠে গেলে আমাদের মাল্টিপ্লাই, গুণ। আচ্ছা, 13 স্কয়ার ইনটু, এটা আমরা লিখতে পারি 2 স্কয়ার। তাহলে √ থেকে বাইরে বের করলে দুটো 13 আছে, তাহলে একটা 13 বের হবে, 2 স্কয়ার মানে 2 বের হবে, 13 2 যা 26। সো অ্যানসার ইজ 26, ওকে। নাম্বার 7, if x equal to 2 minus 3, then x minus 1 by x equal to কত? সিম্পল এটা। এর আগের ভিডিওতে আমরা একটা এরকম ক্লাস দিয়েছিলাম। 2 স্কয়ার করি, 2 স্কয়ার কত হবে? 2 দুগুণে 4। √3 স্কয়ার মানে হচ্ছে 3। এই দুইটার ডিফারেন্স যদি 1 হয়, তাহলে আমরা কি করব? সিম্পলি
প্লাস থাকলে 2 দুগুণে 4, এটা হবে অ্যান্সার। আর মাইনাস থাকলে, যেহেতু এখানে মাইনাসের মান বের করতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এই √3 সঙ্গে 2 গুণ হবে 2√3, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এটাকে নিতে হবে, এটা নিয়ে গুণ করতে হবে, অর্থাৎ -√3 কে -√3 ইন্টু 2 করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের -2√3। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার, -2√3 হয়ে গেল অ্যান্সার এই অঙ্কটার। 7 নম্বরটার অ্যান্সার হলো -2√3। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, 5 7 13, এখানে কত হবে? 5 7 কোশ্চেন মার্ক 13 এখানে। আচ্ছা, এটা সিম্পলি প্রথমে নিব আমরা 7 7 যা 49, 7 7 যা 7 এর স্কয়ার করলে কত হবে 49, আর 4 আর 9 এড করলে কত হবে 4 + 9 = 13। ওকে, সেম ওয়েতে এটা নিব যে 5 স্কয়ার 5 স্কয়ার 5 5 যা 25, এবং 2 and 5 এড করলে কত হবে আমার 2 and 5 এড করলে হয়ে যাবে 7, তাহলে এখানে আমাদের কি হবে 7, এই কোশ্চেন মার্ক জায়গায় এখানে হবে 7, তাহলে 5 7 7 13, এখানে তাহলে কি হবে 7, এটার অ্যানসার 7, এখানে বক্সে হবে এই কোশ্চেন মার্কে হবে 7। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, if x² - y² into sin theta plus 2xy cos theta equal to x² + y² then tan theta। আমরা tan theta এর ফর্মুলা জানি, ক্লাস 10 এ আছে, ট্রাইগোনোমেট্রি করলে ওখানে পাওয়া যাবে। tan theta এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি, tan theta = লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা কি করব, যখনই দেখবো এরকম, এটাকে আমরা ধরবো লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি, এটা ভূমি, ব্যাস পারপেন্ডিকুলার, ব্যাস এটা হচ্ছে হাইপোটেনাস, মানে হচ্ছে অতিভুজ। সিম্পলি তাহলে tan থিটার সূত্র অ্যাপ্লাই করে দেব, লম্ব বাই ভূমি, মানে এখানে যখনই sin cos এরকম রিলেশন থাকবে তখনই আমরা সরাসরি অ্যানসার দেখে নেব। tan থিটা যেহেতু আছে, tan থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে কি হবে, লম্ব হচ্ছে x² y² ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে এই যে cos থিটার সঙ্গে যেটা আছে 2xy, সো এটা হয়ে যাবে অ্যানসার কোশ্চেন নাম্বার 9। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। 35 লিটার একটা দুধ আর জলের মিক্সচার আছে, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:3। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে 60% জল থাকবে? অপশন 20 লিটার, 15 লিটার, 10 লিটার, 18 লিটার। তো এখানে করি অঙ্কটা আমি। আচ্ছা, মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে? মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে কত? 4:3। ওকে, আচ্ছা 35 লিটারের কথা বলেছে, 35 লিটারে তাহলে কতটা থাকবে মিল্ক, কতটা ওয়াটার, এটা বের করে নিই। আচ্ছা, 4 আর 3 যোগ করলে কত হবে 7, তাহলে যদি মিল্কের পরিমাণটা বের করি, তাহলে 4/7 কে 4/7 × 35 মানে 7 × 5 = 35, মানে 20 লিটার। 20 লিটার হচ্ছে আমার মিল্ক, আর বাকি 15 লিটার হবে ওয়াটার। 20 লিটার মিল্ক, 15 লিটার ওয়াটার। কিন্তু এবার বলেছে 60% জল থাকবে, কিছু জল মেশালে 60% জল থাকবে, তাহলে 60% যেহেতু জল থাকবে ওটাকে ছেড়ে দেবো, তাহলে 60% জল মেশাবো, 60% জল থাকবে, তাহলে 40%। যেহেতু দুধ কিন্তু আর পরে মেশাচ্ছি না, তার মানে কি 40% পানি হলো আমার কত 20 লিটার, 40% মানে 20 লিটার, 40% মানে 20 লিটার যদি হয়, তাহলে 60% মানে কত? তাহলে 40% মানে হচ্ছে আমার 20 লিটার, 60% মানে কত? 0 0 ক্যান্সেল আউট, আর এখানে হয়ে যাবে 4 5 এ 20, 5 6 30 লিটার, 30 লিটার 30 লিটার, 30 লিটার, তাহলে 30 লিটার মানে হচ্ছে 60%, তাহলে অলরেডি 15 লিটার আছে ওয়াটার, তাহলে আর কত লাগবে 15 লিটার, 15 লিটার অ্যান্সার। তাহলে
এটা হয়ে গেল আমাদের 15 লিটার। ওকে, থ্যাংক ইউ।